তেসরা সেপ্টেম্বর 2025 নেহরু চিলড্রেন্স মিউজিয়াম দুদিনে 3টি নাটক উপহার দিল। তার মধ্যে পূজার সাজ নাটকটি আমরা ছবি তুলেছি। কোনো কোনো জায়গায় ছবি খারাপ হয়েছে, কিন্তু বাচ্চারা অপূর্ব অভিনয় করেছে। আপনারা দেখুন, ভালো লাগবে। এখানে আছে সেকেন্ড বাচ্চা থেকে বড় সবাই, কি ভয়ঙ্কর এক মহামারী, তাই না? কিন্তু মানুষ কি বদলেছে? ওদের চাহিদা, ইচ্ছে গুলো কি বদলেছে? অথবা যদি আমি জিজ্ঞেস করি, মানুষের চাহিদাগুলো কি কমেছে? আমাদের ছোটদের চাহিদাগুলো কি কমেছে? এই প্রশ্নের উত্তর তো আমি এমনি দেব না। আমি আপনাদের কয়েকটা গল্প বলবো। না বলবো না, দেখাবো। কিভাবে দেখাবো? এই আমি হলাম ওয়ানিশ, আর এই হলো আমাদের গল্পগুলো। পূজার সাজ কেন, সেটাই আমরা বলবো, মানে দেখাবো। আসলে শুধু কোভিড বলে তো নয়, সমস্যাটা অন্য জায়গায়, আর সেটাই আমাদের বুঝতে হবে। বড় থেকে ছোট আমাদের সবাইকে। চলো দেখি কি হয়।
সবাই মিলে আমাদের বাড়িতে চলে এসো না গো। আমাদের বাড়িতে যেই মেয়েটা কাজ করে তাকে আমি একদিনও কামাই করতে দিই না। বাড়ির কাজ একদম টিপটপ ভাবে করে। মা, ও মা, হ্যাঁ আমি পরে কথা বলছি। হ্যাঁ বাবু বলো। আচ্ছা মা, আমি যে বলেছিলাম আমার একটা নতুন ল্যাপটপ লাগবে, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, পরের সপ্তাহেই চলে আসছে। কি মজা কি মজা। আর কিছু? আচ্ছা মা, আজকে বাড়িতে কিছু স্পেশাল বানাও না? বানানোর কি দরকার, আমি তোর বাবাকে হোয়াটসঅ্যাপ করে বলে দিচ্ছি, লাঞ্চের আগে আসার সময় নিয়ে চলে আসবে। মেঘনা জানা থেকে আনতে বলবে কিন্তু। আচ্ছা বাবা ঠিক আছে। দিদি, ও দিদি, দরজাটা খোলো, আমি এসে গেছি। হ্যাঁ দাঁড়াও, যাচ্ছি। দরজা খোলা আছে, ঢুকে আয়। এই কলিং বেলটা খারাপ হয়ে না খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ বাজারটা এখানে রাখ। আর তোকে আর লাঞ্চে থাকার কোনো দরকার নেই, ঘর দর মুছে চলে যাবে। আচ্ছা শোনো না, কালকে কি বাজার করতে হবে বলে দিও। আচ্ছা আমায় 200 টাকা ধার দিতে পারবে গো? আমার মেয়েটা না অনেক দিন ধরে মাংস খেতে চাইছে, ওকে একটু মাংস খাওয়াতাম। দেখো তো সিটটা গন্ধ। সরি, এখানে ডাকো, এখানে বসে। মেয়েটা ভালো মন্দ খেতে চাইছে, তাই দিতে পারছি না। তুই চিন্তা করিস না, পরের দিকে ঠিক ব্যালেন্স করবো। আচ্ছা ঠিক আছে, সরি গো দিদি, তোমার কাছে টাকা ধার চাইলাম বলে। তোমারও তো এখন টানাটানি সংসার, এটা আমার বোঝা উচিত। ও ঠিক আছে, আপাতত আমি বাজারটা রান্নাঘরে রেখে আসি। আন্টি, আন্টি, এই না, এই কেকটা না, এই পুরোটা, এটা বাবলির কেক। ও মা, তুই এই পুরোটা দিয়ে দিলি? হ্যাঁ গো আন্টি, বাবলিকে তো খুব মিস করছি। লকডাউনটা কেটে গেলে ওকে আনবে কেমন? আর আমার যে লাল জামাটা ওর পছন্দ হয়েছিল, ওটা ওকে সারপ্রাইজ দেবো, বলবে না কিন্তু। ভগবান তোর মঙ্গল করুন রে মা, সারা জীবন এরকমই মিষ্টি থাকিস। বাবু, আমি তোমার লাল জামাটা ইস্ত্রি করে রেখেছি, ঘাটবে না কিন্তু। পরের দিকে সানার বার্থডে পার্টিতে ওটা পড়ে যাবে। আচ্ছা কি মজার ব্যাপার না, দুই মা তাদের দুজন মেয়ের চাহিদা ভিন্নভাবে পূরণ করতে চাইছে। দুজনেই কিন্তু ক্রাইসিসে, অর্থাৎ ভিন্ন ধরনের সংকটে দুজনে হাসি মুখে দুজনেই জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছে। আমাদের জীবনের সব চরিত্রগুলো ঠিক এরকমই ভীষণ সংকটময় পরিস্থিতিতে কে ঠিক কে ভুল বিচার করা খুব কঠিন হয়ে ওঠে। তবে নো চিন্তা, ম্যাজিক এখনো বাকি আছে। ম্যাজিক গুলো কেমন লাগলো সেটাই বিচার করবেন আপনারা। ভানিশ! বাবা মাকে খুব ভালো লাগে, কিন্তু আমার বাপ মাটাই টেসে গেল। কিন্তু ভাই মন খারাপ করলে তো চলবে না, তোর বাপ মা টেসে না গেলে তোর মতো দোষ আমি পেতাম না। শোন ভাই, আরেকটা বছর ওয়েট কর, আমার যা টাকা জমবে সব তোকে দিয়ে দেবো। তুই স্কুলটা কমপ্লিট করে ফেলবি আর তারপর লোন নিয়ে কলেজটা কমপ্লিট করে ফেলবি। আর তুই? আমার পড়াশোনা করতে ভাল লাগে না, তোর পড়াশোনা হলে আমার অর্ধেক পড়াশোনা হয়ে যাবে। না রে ভাই, তোর রক্ত জল করা টাকা ওটা আমি নিতে পারবো না। তুই जो मेरा है वो तेरा है, जो तेरा है वो मेरा है, जो मेरा है वो तेरा, जो मेरा है वो तेरा है, जो तेरा है वो मेरा।
কি লটারি লেগেছে নাকি? আরে দেখলে হবে, খরচা আছে। মালিক বোনাসটা দিল আর আমি নিজের ভুল করতে দিলাম। সে কি গো, বোনাসে পুরো টাকাটা খরচ করে দিলে এভাবে? পুজোর জন্য কিছু জমিয়ে রাখলে না? জমিয়ে রেখে কি হবে? যে 4 দিন গ্যারেজের ছুটি, মালিক পুজোতে বিরিয়ানির দোকান দেবে, সেখানেই তো লাগিয়ে দেবে 4 দিন আমাদের। সত্যি আগের বার অষ্টমীর সন্ধ্যাবেলা ভাবলাম ঠাকুর দেখতে যাবো, হঠাৎ অষ্টমীর দুপুরবেলা আমাকে বলে, ওই শোন, আজকে এই প্যান্ডেলে 4-5টা ফিল্ম স্টার আর 2-3টা বড় মাপের পলিউশন আসবে। পলিউশন? আরে ভোটের নেতা। ওটা পলিউশন না, এটা পলিটিশিয়ান। আরে সে যে সিয়ানি হোক না কেন, মোট কথা ওদের জন্য নাকি খুব ভিড় লাগবে, তাই দোকান ছেড়ে যাওয়া যাবে না। আরে ভগবান, এই একই কথা তো আমাদের নবমীর দিন বলেছিল। তাহলে ভাব, পুজোর সময় নতুন জামা কাপড় জোগাড় জানতি করে শেষে কিনা বিরিয়ানির থালা মাজবো। আরে তোরা 2 দিন বিরিয়ানির থালা মাজবি, আর আমি বছরে 365 দিনই বিরিয়ানির থালা মাজি। আজ দোকান ছুটি ছিল। কেন কেন ছুটি ছিল? আরে আজ মালিকের ছেলের জন্মদিন, তাই হেপি সেজে গুজে মালিকের বাড়ি আসছি। ভালো খাবো আর বাসনও মাজতে হবে না। কিন্তু এই জুতো, জামা, প্যান্ট, জ্যাকেট, লকেট, সানগ্লাস কার হাত মেরেছে গুরু? হাত মারার কি আছে, মালিকই জোগাড় করে দিচ্ছে। মালিকের ছেলের জন্মদিন বলে এত কিছু কিনে দিয়েছে। আরে এখনো তো একটা সাজ বাকি। আরো আছে? ইয়েস ভাই লোক, আর কাজ করা বোনাস দিচ্ছে। এমনি বোনাস দেয়নি, পুজোতে জোকার সেজে সবাইকে হাসাতে হবে। মেরা নাম জোকার, जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहाँ। এখানে বসে খাচ্ছিস কেন? তাড়াতাড়ি ক্লাসে যা, ঠিক আছে? না না, আমি শুনলাম ওরা নাকি কোনো একটা হোম থেকে এসছে, ওদের নাকি কোনো মা বাবা নেই। আমি বাবা ওদের সাথে ফ্রেন্ডশিপ করবো। জি সানা, এরকম বলতে ওদের মা বাবা নেই তো কি হয়েছে? ওদের কি তাই বলে ফ্রেন্ডস থাকবে না? ওদের ফ্রেন্ড হওয়ার দায়িত্ব তোকে নিতে হবে না। আর তাছাড়া ওদের টিফিন আনে দেখেছিস, মুড়ি আর বিস্কুট, তো কি হয়েছে? আরে ওদের ফ্রেন্ড হলে আমরা যে ভালো ভালো টিফিন আনি কত ভাগ বসাবে। জি সানা, বাড়িতে শেখায়নি টিফিন সবসময় শেয়ার করে খেতে হয়, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। বাড়িতে শেখালো, আমি এটা মানি না, আমি নিজের মতো চলি। সানা, আমি তোর সাথে এগ্রি করতে পারছি না। আমি তো ভাবতেই পারছি না তুই আমার ফ্রেন্ড। হাই, এই ওই তো ওরা এদিকেই আসছে, আমাদের ডাকছে। তুই কিন্তু একটা উল্টো পাল্টা কথা বলবি না।
ওই বল কেটে বলা আছে যে ভেতরে ঢুকে ওই তো 6 কালকে যেখানে বলছিলাম ওখানে আমি দেখেছি। আমি দেখেছি ওরকম মুখ ঘুরে অন্যদিকে বোকার মতো তাকিয়ে থাকলে লোকে বোকাই বলবে। আমি টিফিন খাচ্ছিলাম আর ওদের কাণ্ড দেখছিলাম। ও বাবা, তোরও তো বেশি বেশি। তুই ওরকম উত্তর না দিয়ে চুপ করে দাঁড়িয়ে কেন ছিলি? আরে আমি তো সেটাই বলছিলাম, নাম জিজ্ঞাসা করলে তখন নাম বলবে। ফ্রেন্ডশিপ করতে চেয়েছিস তখন ফ্রেন্ডশিপ করবি। এ বুঝকে চুপ থাক, বেশি পটর পটর করবি না। কেন করবে না? ও তো ঠিক কথাই বলেছে। এটা কিন্তু তুই একদম ঠিক করিস না। বেশি 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 পাকাবে। নিজে শুধু পটর পটর করে আর আমাকে চুপ থাকতে বলে। এটা কিন্তু তুই একেবারেই ঠিক করিস না। মোহরের থেকে আমরা সব শুনেছি। হ্যাঁ গো দিদি, আমরাও শুনেছি। তুমি এরকম কেন করলে গো? আমাদের সিনিয়রদের যখন এই কথাটা এসছে, তোর কি কোনো সেন্স নেই? তুই একেবারে পার্সোনাল অ্যাটাক করে দিলি জাস্ট তোর লেগ পুল করছে বলে। ও তোমাকে বোকা বলেছে, মান না, ভুল করেছে, তাই ওইভাবে বলবে? বোকার বদলে তুই গাধা বলতে পারতিস, যদিও সেটা বলা উচিত নয়। তুই হাদা বলতে পারতিস, কিন্তু ওরা হোম থেকে এসেছে বলে ওদেরকে ওইভাবে কথা শোনাবি? তাছাড়া আমাদের মোহন দিদি বলেছে যে তুই ওদের আসার আগে ওদের টিফিনের বেলায় বাজে কথা বলছিলিস। হ্যাঁ, আমরা সব শুনেছি। হ্যাঁ, এগুলো কি বলা উচিত হয়েছে তোর? তুই তো আগে থেকে ডিসাইড করে রেখেছিলিস যে ওদের সাথে ফ্রেন্ডশিপ করবি না। তার চেয়ে বরং আমরা কেউ তোর সাথে ফ্রেন্ডশিপ রাখবো না। প্লিজ তোমরা এইভাবে বলো না। তোমরা সবাই তো খুব পুরনো ফ্রেন্ডস, আমাদের জন্য ফ্রেন্ডশিপ নষ্ট করো না। উই আর সরি, ভুলটা আমাদেরই ছিল। তোমরা যখন সরি বলতে পারছো, আমিও একটা সরি বলতে পারছি না, আর সেই জন্য আমরা কেউ ওর সাথে ফ্রেন্ডশিপ রাখবো না। এখন কাঁদছো কেন তুমি? তোমাকে কিন্তু কেউ ক্ষমা করবে না। হ্যাঁ, কেউ ক্ষমা করবে না, কেউ ক্ষমা করবো না। আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। প্লিজ ফরগিভ মি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? নিশ্চয়ই। তাহলে ফ্রেন্ডস। এই তো সবমিট মাঠ হয়ে গেছে। ও বললে বললে, ও সাবা সাবা। এই তুই না বললে তোর নাচতে চলে গেলে দাঁড়াতে পারবো না আমি। এত সুন্দর একটা সিচুয়েশন এই ব্যাটার নেচার নষ্ট করছে। আরে নষ্ট নয়, আনন্দের সময়তে তো নাচতে হয়। ওকে ওকে, নো মোর ঝামেলা, আমরা সবাই ফ্রেন্ড। এই অবস্থায় আমার একটা দারুণ কবিতা মনে পড়েছে, বলবো? আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে, মধু বিধু দুই ভাই ছুটাছুটি করে তাই, আনন্দের দুহাত তুলি নাচে। তিনটা পশি ছিল তারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছো কিনে? তিনটা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাই ঠিক দিকে, তবু সহে না আর জননীরে বারবার কহে, মা গো ধরি তোর পায়ে, বাবা আমাদের পরে কি কিনে এনেছে ঘরে, একবার দে না মা দেখায়। ব্যস্ত দেখে হাসিয়া মা দুখানি ছিটের জামা দেখাইল করিয়া আদর। মধু কহিল আর নেই, মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর। লাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল, চাই না
ছি ছি, কেন কাঁদো মিছামিছি? গরিব যে তোমাদের বাপ, এবার হয়নি ধান, কত গেছে লোকসান, পেয়েছেন কত দুঃখতা। তবু দেখো বহু লেখে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন কিনে, সে জিনিস অনাদরে ফেলিলে ধুলির পরে। এই শিক্ষা হলো এতদিনে। বিধু বলে এ কাপড় পছন্দ হয়েছে মোর, এ জামা পরাস আমারই। মধু শুনে আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দ্বারে। শেঠা মেলা লোক জড়ো, রায় বাবু ব্যস্ত বড়, দালান সাজাতে গেছে রাতে। মধু জপে এক কোণে দাঁড়াইল ম্লান মনে, চোখে তার পড়িল হঠাৎ। গাছে ডাকি স্নেহ ভরে, কহেন করুণ স্বরে, তারে দুই বাহুতে বাঁধিয়া। কিরে মধু, হয়েছে কি? তোরে যে শুকনো দেখি। শুনি মধু উঠিল কাঁদিয়া। কহিল, বাবা আমাদের তরে এনেছেন ঘরে শুধু এক ছিটের কাপড়। শুনি রায় মহাশয় হাসিয়া মধুরে কয়, সেজন্য ভাবনা কি বা তোর? ছেলেরে ডাকিয়া চুপি কহিলেন, ওরে গুপি, তোর জামা তুই দে মধুরে। গুপি সে জামা পেয়ে মধু ঘরে যায় ধে, হাসি আর নাহি ঘরে মুখে। মুখ ফুলাইয়া চলে, সবারে ডাকিয়া বলে, দেখো কাকা, দেখো যে মামা, ওই আমাদের বিধু ছিট পড়ে আছে শুধু, মোর গায়ে শাটিনের জামা। মা শুনি কহেন আসি, রাগে অশ্রু জলে ভাসি, কপালে পড়িয়া পড়া ভার। ওই দুঃখী, ওই দিদি, কার রাখি নাহি, কারো কাছে পাবি নাই হাত। তুমি আমাদের হিসেবে ভিক্ষা লয় অপহেলে, অহংকার করো দেখে, ছেঁড়া ধুতি আপনার ঢের বেশি দরকার, ভিক্ষা করা শাটিনের চেয়ে। আর দেখি, আর বুকে চুমু খাই চাঁদ উঠে, তোর সাজ সবচেয়ে ভালো। দরিদ্র ছেলের দেহে, দরিদ্র বাপের স্নেহে, ছিটের জামাটি করে আলো। ওরা তো খুবই ছোট, এখানে কয়েকজন বাদে এটা কিন্তু সবার ফার্স্ট স্টেজ। ওটা ওদের সবার ফার্স্ট স্টেজ। এর আগে ওদের স্টেজের এক্সপিরিয়েন্স কোথাও নেই, আর এতটা বড় মঞ্চে উঠে ওদের অনেকের ভয় করছিল, কিন্তু তাও যে ওরা উঠে পারফরমেন্সটা দিয়েছে এই জন্য ওদের তাদের নামগুলো একটু বলে দিই। আধুনিক সুলগ্ন ভট্টাচার্য, লেখিকা কৃতিকা দাস, অনিরুদ্ধ সাহা, আর আরোহী গয়ানী, আয়াস দেবাঞ্জি, সবিতা দাস, ঋষানী ব্যানার্জি, সৌর্য বিশ্বাস, অর্ণব সাউ, সুদর্শী রিমচেন ঘোষ, সুদীপচা রিমচেন ঘোষ, ঐহিকা মুখার্জি, মানব ঘোষ সেনগুপ্ত, আদিত্য সেন, আর্যদীপ্ত পাল, শরণ্যা অধিকারী, শ্রীহান মণ্ডল, রূপঙ্কর রায়। হয়েছে সেগুলো সব আমরা মাথা পেতে নিচ্ছি, ওদের একটুও দোষ নেই সাথে। আর ওরা অনেক কম রিহার্সালে নাটকটি তুলেছে, আর ওদের বাবা মায়েদের জন্য যারা এতটা সাপোর্ট করেছেন তাদের জন্য একটা জোরে হাত। আচ্ছা, আমি আর বেশি সময় নেব না, কারণ এর পরে আমাদের মহাবিদ্যা প্রাইমারি নাটকটি আছে। ব্যাস ব্যাস ব্যাস, থ্যাংক নাটকটি আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে।
যে সমস্ত ক্ষুদে শিল্পীরা অভিনয় করলেন তাদের সচিত্র পরিচয় এখানে দেয়া হলো। হয়তো আপনাদের যেসব ছোট ছোট আত্মীয়, এরা নিশ্চয়ই বড় হবে একদিন এবং মঞ্চ আরও করে থাকবে, এই আশা রাখি।